নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো এঁচোড়ের কোপ্তা। এঁচোড়ের কোপ্তা বানানোর জন্য সবার প্রথমে এঁচোড়টা কেটে নেব। তার জন্য আমি একটা গামলায় জল নিয়ে তাতে খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর হাতেও খানিকটা তেল লাগিয়ে নিচ্ছি যাতে হাতে না এঁচোড়ের আঠাগুলো লেগে যায়, আর বটিটাতেও লাগিয়ে নেব। এইভাবে এঁচোড় কাটলে খুব তাড়াতাড়ি আর খুব সহজেই কাটা হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। আপনারা বাড়িতে একবার এইভাবে কেটে দেখবেন, খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়। এখন আমি এঁচোড়টা গোল গোল করে কেটে নিচ্ছি, আর গোল গোল করে কেটে নিয়েই এই জলে ডুবিয়ে দেব। বাড়িতে একবার এইভাবে এঁচোড় ছাড়িয়ে দেখবেন। এইভাবে এঁচোড় ছাড়ালে এঁচোড়ের আঠাটা অতটা হাতে লাগে না, দেখবেন খুব সহজে এঁচোড় থেকে আঠাগুলো বেরিয়ে যায়। সম্পূর্ণ এঁচোড়টা গোল গোল করে কেটে নিয়ে এই গামলার তেলের জলে ডুবিয়ে রেখেছিলাম। এবার জল থেকে তুলে নিয়ে এঁচোড়ের খোলাটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে পিস করে নেব। দেখুন কত তাড়াতাড়ি ছাড়ানো হয়ে গেল, কোনো রকম ঝামেলা ছাড়া। এবার ছোট ছোট করে পিস করে নিচ্ছি, আর সবগুলোকে একইভাবে কেটে নেব। সবগুলো পিস কাটা হয়ে গেছে। এবার সেদ্ধ করতে দিয়ে দেব, আর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর এঁচোড়টা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এঁচোড়টা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এঁচোড়গুলোকে ভেঙে নিচ্ছি, আর এঁচোড়ের মধ্যে যে এই শক্ত অংশটা এটা ফেলে দেব। এঁচোড়গুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট বাটির 1 বাটি বেসন। রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন। এবার খুব ভালো করে মেখে নেব। এঁচোড়টা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার এইগুলোকে কোপ্তার আকারে তৈরি করে নেব। আমি আজকে একটু লম্বাটে শেপ দিচ্ছি। আপনারা যদি মনে করেন গোল শেপ দেবেন, তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী গোল শেপ দিতে পারেন। সব কটা তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব, আর তেলটা গরম হয়ে গেলেই এগুলোকে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। সব কটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নেব, বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব। এরপর কড়াইয়ে দিয়ে দেব আবারও কিছুটা সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুন বাটা। এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি রঙের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার আবারও সব কিছুকে খুব ভালো করে ভেজে নেব। মশলাটা খুব ভালো করে ভেজে নিয়ে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটা দেওয়ার পর মশলার সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব।
সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে উঠলেই এর মধ্যে ভেজে রাখা কোফতাগুলোকে এক এক করে দিয়ে দেব। সবকটা কোফতা ঝোলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 2-3 মিনিট পর ঝোলটা গাঢ় হয়ে গেলে, সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। দুপুরবেলা গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন এই এঁচোড়ের কোফতা। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।